4 খুনি 2 দেশ 4 1 2 3 4। জুলাইয়ের পর থেকে আমরা যে দুইটি বিষয় সব থেকে বেশি সংস্কার বলে চিল্লাচ্ছি, একটা হচ্ছে প্রশাসনের সংস্কার, আরেকটা হচ্ছে মিডিয়ার সংস্কার। আজকে যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করেছি। 48 ঘন্টা হয়ে যাওয়ার পরে এই হত্যাকাণ্ড আজকে আমাদের মিডিয়ার সামনে আসতেছে। এটা অবশ্যই আমাদের এই সংস্কারটা যদি আজকে থাকতো তাহলে আমরা সাথে সাথে এটার সুফল এবং এটা যত সময় মিডিয়াতে চলে আসতো এবং যত সময় এটার বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। সাথে সাথে এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, সেটা হলো সামান্য চাঁদাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে যদি নির্মমভাবে হত্যা করা যায় তাহলে একবার চিন্তা করে দেখেন তারা তাদের ক্ষমতা আসার পরে তারা তাদের পথের কাঁটাগুলোকে, অর্থাৎ একটা সময় যে পথের কাঁটাগুলো এই জুলাই যোদ্ধারাই হবে, তারাই দল মতাদর্শ নির্বিশেষে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করছে, কিন্তু গিয়ে দেখতেছে কিন্তু সেই এক দলের গায়ে গিয়ে। তাই এখানে সব থেকে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে কোন জুলাই যোদ্ধা, কোন অন্যায়ের প্রতিবাদকারী কিন্তু এই হামলা থেকে নিস্তার পাওয়ার নিরাপত্তা কিন্তু কেউ নিশ্চিত করতে পারবে না। তাই আমরা ইন্টারিমের কাছে আসলে বিচার চাইতে আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে আমরা বলতে চাই অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে এবং একটা দলের হাইকমান্ড থেকে সর্বোচ্চ যতটুকু আসে এখনো পর্যন্ত কোন প্রকার এই ব্যাপারটা নিয়ে এখনো উল্টো ন্যারেটিভ দেওয়া করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারটা অনতিবিলম্বে আমরা ফয়সালা চাই। ইনকিলাব জিন্দাবাদ। কি নৃশংসতার সাক্ষী এই বাংলাদেশ হয়েছে, বাংলার মানুষ হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী 1 বছরের মাথায়। এবং এখানে অনেকে বক্তব্য দিয়েছেন, আমি স্পষ্ট করে একটা দলের নাম বলতে চাই, হামলাকারী হত্যাকারী দুটো দলের নেতা ছিল এবং স্পষ্টভাবে এই বাংলাদেশে আপনাকে দলের নাম ধরে সমালোচনা করে শিখতে হবে। যদি তা না পারেন তাহলে প্রত্যেকে আবার হাজির হয়ে উঠতে চাইবে, প্রত্যেকে আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে। নতুন বাংলাদেশে জুলাই যতদিন বেঁচে থাকবে আমরা কোনোভাবে এই বাংলাদেশে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না। সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা অন্য রাজনৈতিক দল হোক, কোন পর্বতেই আমরা এই বাংলাদেশে আর সন্ত্রাসবাদ কায়েম হতে দিব না। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বাংলাদেশ নিয়ে ভাবনা, এই বাংলাদেশের নিরাপত্তা প্রশ্ন নিয়ে আমাদের সবারই কথা থাকে, সবারই চিন্তা ভাবনা থাকে। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের যে আক্ষেপগুলো ছিল এই আক্ষেপগুলো আমাদের সামনে বারবার প্রতিফলিত হচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, ইন্টারিম আমাদের কাউকে যদি ধারণ করতে না পারো তাহলে তোমার গদি ছেড়ে নেমে যাও। এই বাংলাদেশের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারো এখনই গদি ছেড়ে নেমে যাও। এই বাংলাদেশের মানুষজন ঠিক করবে কে বাংলাদেশের নেতৃত্বে আসবে এবং একইভাবে কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসিবাদ হয়ে উঠতে পারে এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয়, সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে।